মহৎ সঙ্গেম মাহাত্ম্যমেবৈতৎ পরমাদ্ভুতম কৃতার্থ येन বিপ্রয়সৌ সত্যয়াভূত তৎসর্ববৎ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত নামক শ্রীগ্রন্থে দ্বিতীয় খণ্ডের 7ম অধ্যায়ে 14তম শ্লোকে বলছেন, মহৎ সঙ্গমের মাহাত্ম্য এই প্রকারই পরম অদ্ভুত। যে মাহাত্ম্য প্রভাবে সেই বিপ্র অর্থাৎ মাথুর বিপ্র সদ্যই সেই স্বরূপের ন্যায় কৃতার্থ হয়েছিলেন, প্রেম প্রাপ্ত হয়েছিলেন। এই শ্লোকের গতকাল আমরা কথঞ্চিত আস্বাদন করেছি। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে নিজ জীবনের সমস্ত ঘটনা, কিভাবে শ্রী গোপকুমার গোলকধাম প্রাপ্ত হলেন, পার্শ্বদত্ত প্রাপ্ত হলেন, শ্রী ভগবানের সখ্যরসের সেবা প্রাপ্ত হলেন। সেই সমস্ত ঘটনাবলী সাধ্য সাধন নির্ণয়ের প্রশ্নে মাথুর ব্রাহ্মণকে সমস্ত নিজ জীবনের ইতিহাস তাহা বর্ণনা করার পরেও যখন মাথুর ব্রাহ্মণের অর্থাৎ তাদৃশ ভগবত কথা শ্রবণের পরেও তাহার চিত্ত শোধিত হয়েছে ঠিকই, কিন্তু প্রেম প্রাপ্ত হন নাই, প্রেম প্রকাশিত হয় নাই, তখন গোপকুমার মাথুর ব্রাহ্মণের মস্তকে হস্ত প্রদান করে যখন কৃপা করলেন, তখনই তৎক্ষণাৎ তিনি প্রাপ্ত হলেন, প্রেম প্রাপ্ত হলেন, প্রেমাপ্লুত হয়ে গেলেন। অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক বিকার প্রভাবিত হল। এখন প্রশ্ন হতে পারে, এটি কি করে সম্ভব? অলৌকিক ক্ষণার্ধের মধ্যে এই জাতীয় পরিবর্তন? তাহারই উত্তরে বলা যায় যে মহৎ সঙ্গের এতাদৃশই মাহাত্ম্য। ইতিপূর্বে সে সম্বন্ধে ভাগবতের বিভিন্ন কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে কপিল দেবভূতি সংবাদে শ্রী কপিল দেব বলছেন, শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তর্যসনাদিশোপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বরী। সাধু সমাগমে হৃদয় ও কর্ণের রসায়ন সুখদায়ক আমার বীর্য প্রকাশক অর্থাৎ মাহাত্ম্য সংবেদন কথা উপস্থিত হয়। কেননা সাধুগণের হৃদয়ে আমি অবস্থান করি। সাধুগণ যাহাই কথা বলেন তাহা আমার কথাই বলে থাকেন, আমার লীলা কথা, আমার মহিমার কথা যাহা বলছেন হৃদয় ও কর্ণের রসায়ন সুখদায়ক। কর্ণ রসায়ন কর্ণের তৃপ্তিদায়ক, আর হৃদয়ে শুদ্ধকারী প্রবৃত্তকারী। সেই যে প্রভুর কথা বলছেন, প্রভুর শক্তি সম্বলিত কথা, বীর্য প্রকাশক কথা, মহৎগণের মুখে তাহা স্বতই প্রকাশিত হয়, স্ফূর্তি প্রাপ্ত হয়। সেই কথা অর্থাৎ মহৎ সঙ্গের প্রভাবে মহৎ মুখের যে বাণী, মহৎ কথা, তাহার শ্রবণে কি হয়? আশু
অর্থাৎ অতি শীঘ্র তৎক্ষণাৎ আমাতে, অর্থাৎ অপবর্গ বর্ম, অর্থাৎ অবিদ্যা নিবৃত্তি বা মোক্ষ হয়েছে যার বর্ম প্রাপক সেই শ্রীহরিতে, অর্থাৎ আমাতে শ্রীহরিতে কি হয়? প্রথমত শ্রদ্ধা জন্মায় এবং তারপরেই রতি, অর্থাৎ প্রেমের ঠিক পূর্বাবস্থা, তারপরে ভক্তি অর্থাৎ সেবা নিষ্ঠা অনুক্রমে সঞ্চারিত হয়ে থাকে, অর্থাৎ পরপর পরপর তাহার মধ্যে সঞ্চারিত হয়ে যায়। আমার হৃদকর্ণ রসায়ন কথা কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে তাহার হৃদয়কে পবিত্র করে শুদ্ধ করে স্বতঃস্ফূর্ত ভাবে এগুলি প্রকাশিত হয়। অনুক্রমেশ্বরী, অর্থাৎ অনুক্রমে, অনু বলতে পশ্চাৎ ওগুলি স্বতই সিদ্ধ হয়। প্রথমত হৃদয়ে শ্রদ্ধা জাগরিত হয়। শ্রদ্ধাই হচ্ছে বলতে গেলে ভক্তি জগতে প্রবেশের দ্বার স্বরূপ। তাই বলেছেন আদৌ শ্রদ্ধা। প্রথমে হচ্ছে ভগবত কথা সাধুর মুখে। এই যে সাধু, এই সাধুর বিশেষত্ব আছে, অর্থাৎ তাদৃশ সাধু, যথার্থ সাধু, যিনি ভজনশীল, যাহার হৃদয়ে আমি প্রকাশিত হয়েছি, তাদৃশ সাধু। শুধু সাধুর বেশ ধারণ করলেই সাধু হয় না, আর আচরণে তার সাধুত্ব থাকা চাই, হৃদয়ে আমার অবস্থিতি থাকা চাই। জড়জাগতিক কোনো ব্যবহারিক জগতে ইত্যাদির কোনো কিছু আকর্ষণ যেন তাহার হৃদয়ে না থাকে। শুধু জড়জাগতিক কেন, পারমার্থিক কোনো প্রাপ্ত লালসা যেন তাহার হৃদয়ে না থাকে। সর্বকামনা বাসনা মুক্ত যিনি হবেন তিনি যথার্থ সাধু, পরশমণি তুল্য। তাহার সান্নিধ্যে আগমন করলেই তাহার যে ভজনের যে শক্তি, সেই শক্তি সংক্রামিত হয়ে যায়। এই জন্যেই শাস্ত্রে বলা হয়েছে মহৎ দর্শনে যায় মনের ময়লা। মনের ময়লা অর্থাৎ অনাদি জন্ম সঞ্চিত যে সসুখ ভোগ বাসনা, ইহাই হচ্ছে জীবের মনের ময়লা। সেই মনের ময়লা অর্থাৎ সসুখ ভোগ বাসনা তাহার সাধুর দর্শনেই দূরীভূত হয়ে যায়। আর যদি তার সঙ্গ হয়ে যায় তাহলে সে প্রাপ্ত হয় আনন্দ, আনন্দ স্বরূপ অর্থাৎ প্রেমানন্দ। ভগবত সেবা বাসনা, সেবা নিষ্ঠা অনুক্রমে অর্থাৎ পরপর প্রথমে শ্রদ্ধা জাত হয়, শ্রদ্ধা জাত হলে শ্রদ্ধা সহকারে সে ভজনে প্রবৃত্ত হয়ে যায়। ভজনে প্রবৃত্ত হয়ে অতি শীঘ্রই, কিন্তু এই যে ক্রমান্বয়ে তার যে প্রেম প্রাপ্তি, ইহা সাধুর আনুগত্যেই সম্ভব। সাধুর দর্শন হলো, সাধুর মুখে ভগবত কথা শ্রবণ করলাম, একটু সাধু সঙ্গ হলো, চিত্তে তাহার কিছুটা সংস্পর্শ অর্থাৎ প্রভাব বিস্তার করলো, কিন্তু তার যদি ঠিক সঙ্গটা বজায় না থাকে তাহলে কিন্তু সেই পানা পুকুরের জলের মতন, পানা পুকুরের জলে জল ঢেউ দিলে পানা দূরে সরে যায়, পরিষ্কার জল দেখা যায়, কিন্তু যদি তাহাতে কোনো বাঁধন না দিতে পারে তাহলে পুনরায় জেগে সে বাঁধন হচ্ছে নিরন্তর সাধু সঙ্গ। মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অর্থাৎ নিরন্তর সাধু সঙ্গ, সৎ প্রসঙ্গ, তাহাই ভাবনা চিন্তা, সদা সর্বদাই
ভগবত সম্বন্ধনীয় তাদৃশ ভক্তের চরিত্র সম্বন্ধীয় ভাবনা মনের মধ্যে বিরাজমান থাকবে। নিরন্তর নাম জপ, ইহার প্রকৃষ্ট উপায়। আর সেই সঙ্গে সাধু সঙ্গ, সৎপ্রসঙ্গ, সাধু মুখে শ্রবণ ইত্যাদি। অর্থাৎ এক্ষণের জন্য মন যেন জাগতিক ব্যবহারিক জগতের বিষয়ে সংলগ্ন না হয়ে যায়। তার মানে এই নয় যে ব্যবহারিক কার্য সে করবে না, কেননা শরীর হচ্ছে প্রাকৃত। শরীর যতদিন আছে তাহাকে প্রাকৃত ব্যবহারিক যে কার্য তাহা তো করতেই হবে শরীর রক্ষার নিমিত্ত, কিন্তু তাহাতে কোনো অভিনিবেশ থাকবে না। প্রকারান্তরে তাহাকেও অর্থাৎ শরীর সম্বন্ধনীয় সমস্ত কর্মকেও ভগবত সেবনমুখী করতে হবে, ভগবত সেবা বাসনার সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। তাহলেই তাহার চিত্তে আর অন্য বাসনা প্রবেশের সুযোগ পাবে না। ভক্তা সঞ্জাতয়া ভক্তা, এই ন্যায়ানুসারে ভক্তি হতেই ভক্তি সঞ্জাত হয়ে থাকে। অতএব প্রেম ভক্তির ফল বলেই সর্বত্র গণিত হয়ে থাকে। অতএব শ্রী ধ্রুব মহাশয় শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধে তিনি প্রার্থনা করেছেন, ভক্তিং মুহু প্রবাহতাং তৈ মে প্রসঙ্গ ভুয়াদনন্ত মহতা মলাশয়ানাম জেনাঞ্জ ষোল্লন মুরু ব্যাসনং ভবাব্দিং নেশ্যই ভবদ গুণ কথা মৃত পানমত্ত। ধ্রুব মহারাজ যখন তপস্যা করছেন, তাহার পদ্মপলাশ লোচন হরির সাক্ষাৎকারের নিমিত্ত শ্রী গুরুদেবের উপদেশে, শ্রী গুরুদেব শ্রী নারদ ঋষি, মাতা সুমতি, সুমাতা বিমাতার সেই যে ঈর্ষাপূর্ণ মাৎসর্যপূর্ণ বাক্য শ্রবণে ধ্রুবের হৃদয়ে অত্যন্ত মর্মাহত হয়ে গিয়েছিল, কিন্তু যথার্থ মাতা সুমতি তার মতিকে সুপথে চালিত করেছিলেন। ধ্রুবকে বললেন যে তোমার বিমাতা তো খারাপ কিছু বলেন নাই, ভগবত আরাধনার কথা বলেছেন। জগতে ভগবত আরাধনার কথা যিনি বলেন, ভগবত উন্মুখী করার জন্য, ভগবত সাধনা করবার জন্য যিনি বলেন, তার মতন বান্ধব আর কে আছে? তুমি ভগবত আরাধনা করো। কোথায় কিভাবে? তিনি সর্বত্র বিরাজমান, তাকে ডাকলেই তিনি আসবেন। মায়ের কথায় ধ্রুবের আর ধৈর্য ধরল না, বলে এক্ষুনি আমি যাব। বেরিয়ে পড়লেন ধ্রুব, কিন্তু কোথায় যাবেন, কিভাবে ডাকবেন, তার স্বরূপ কি কিছুই জানেন না। কিন্তু অন্তরের আরতি, যথার্থ ভগবান তো সর্বব্যাপক, সর্বভূতেই বিরাজমান, তিনি তো জানেন সবই। ধ্রুবের যে উৎকণ্ঠা, ভগবত প্রাপ্তির নিমিত্ত যে উৎকণ্ঠা, 5 বৎসরের বালক, কোন রকম চিন্তা নাই, ভাবনা নাই, বনে চলছেন ভগবত আরাধনায়। কিসের জন্য? ভগবত প্রাপ্তির নিমিত্ত। যিনি ভগবত উদ্দেশ্যে এক পদ অগ্রসর হন, শাস্ত্রে বলছেন ভগবান তার দিকে 10 পদ অগ্রসর হয়ে আসেন। তিনি তো সর্বান্তর্যামী। ধ্রুবের এ জাতীয় উৎকণ্ঠা দেখে তিনি নারদ ঋষিকে পাঠিয়ে দিলেন, যাও তাকে কৃতার্থ করো। মহৎ সঙ্গ, কেননা মহৎ সঙ্গ বিনা তো ভক্তি লাভ হবে না। গুরুকরণ অর্থাৎ মহৎ সঙ্গেরই একটি বিশেষ মহিমা সূচক অধ্যায় বা পর্যায়। নারদ ঋষি এলেন,
এসেই যে কৃপা করবেন তা নয়। পরীক্ষা তো করতে হবে যথার্থ সে তার যে হৃদয়ের উৎকণ্ঠা, সে যে ভগবত প্রাপ্তির নিমিত্ত তার যে উৎকণ্ঠা, তার যথার্থ কিনা। জিজ্ঞাসা করলেন ধ্রুব আপনি কে? বললেন আমি নারদ ঋষি। নারদ ঋষি বলছে তুমি কোথায় যাচ্ছ? বলো আমি হরির আরাধনা করতে যাচ্ছি, হরিকে প্রাপ্ত হতে চাই। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে, পাগল নাকি? কত মুনি ঋষি যোগ ধ্যান ইত্যাদি বহু বৎসর বহু জন্ম ধরে আরাধনা করে তার সাক্ষাৎকার প্রাপ্ত হন না, আর তুমি 5 বৎসরের বালক, তোমার এখন খেলাধুলা করার সময়, যাও যাও ঘরে ফিরে যাও, কি এখন ভগবত আরাধনা করতে যাচ্ছ? ধ্রুব এক কথাই বললেন যে আমার তো মনে হয় না যে আপনি নারদ ঋষি। নারদ ঋষি অবাক হয়ে গেলেন, বললেন যে কেন? বলে আমি শুনেছি নারদ ঋষি তিনি ভক্ত শ্রেষ্ঠ একজন সাধু মহৎ। সাধু মহৎ তো কখনো ভগবত আরাধনার বিরোধিতা করেন না, বরঞ্চ তাহারা তো আরো তাকে অগ্রসর করিয়ে দেন। আর আপনি আমাকে ঘরে ফিরে যেতে বলছেন, আমার ভগবত আরাধনার উদ্দেশ্যকে আপনি ব্যর্থ করে বাধা প্রদান করছেন। আপনাকে দণ্ডবত নমস্কার, আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। পরীক্ষায় উত্তীর্ণ, এটার কিছু নিষ্ঠা তো চাই। যথার্থ জড়জাগতিক যে ভোগ সুখের বাসনা, আর বিশেষ করে এই প্রাকৃত জগতের যে আকর্ষণ মোহ, স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব, সেই সঙ্গে সঙ্গে দেহে ইন্দ্রিয় আদির যে ভোগ বাসনা সুখ বাসনা, তাহাকে অতিক্রম করে ভগবত ভজন করার বাসনাকে জাগরিত করাই অত্যন্ত কঠিন। আমাদের হৃদয়ে আমরা শ্রী ভগবানের অংশ, কাজেই ভগবত ভজনের বাসনা আমাদের হৃদয়ে সুপ্তভাবে সদা সর্বদাই বিরাজমান। অনাদি বহির্মুখতা দোষে তাহার সুপ্তভাবে বিদ্যমান। সাধু মহতের প্রভাবে বা তাদের সঙ্গে বা কোনো প্রকারে সেই বাসনা, সুপ্ত বাসনা হয়তো জাগরিত হয়, কিন্তু জাগরিত হলেও বিষয়ে ভোগ বাসনা এত প্রবল যে আমরা কোনোটাই ছাড়তে চাই না। কেননা ভগবত ভজন বাসনা সেটি আমাদের অনাদিসিদ্ধ স্বরূপগত ধর্ম, আর বিষয়ে ভোগ বাসনা এটা অনাদি বহির্মুখতার নিমিত্ত প্রাপ্ত। তা আমাদের ভাবধারা কি উভয়ে যদি বজায় থাকে, অর্থাৎ ভোগ বাসনা বজায় রেখে যদি ভগবত ভজন হয়, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু ভোগ বাসনা ত্যাগ করে নানাবিধ দুঃখ কষ্ট ভোগ করে সর্বথা অনিশ্চিতের পথে অগ্রসরে ভগবত ভজনা, ইহা মেনে নিতে কিছুতেই মন চায় না, অত্যন্ত কঠিন। এই জন্যই ধ্রুবকে গৃহে পাঠাবার জন্য নারদ ঋষি বললেন তোমার এখন খেলাধুলার বয়স, কি এই বয়সে 5 বছর ভগবত আরাধনা করছো, পাগলের কথা। কিন্তু ধ্রুবর যে নিষ্ঠা, যে আমি ভগবত আরাধনায় বেরিয়েছি, আরাধনা করে ভগবত প্রাপ্তি করে তারপরেই ফেরার চিন্তা, তো এই জাতীয় নিষ্ঠা যদি হয় তখন যথার্থ মহৎ যিনি, তিনি কৃপা করেন। মহৎ তো কেউ নয়, ভক্ত ভগবান, ভক্তি এবং শ্রী গুরু, চারিটি স্বরূপ হতে পারে কিন্তু তত্ত্ব একই তত্ত্ব। ভক্তই গুরুরূপে অধিষ্ঠিত হন, কেননা যথার্থ পথ দেখান, আর অন্যান্য ভক্ত স্বরূপে তাহাকে সহায়তা করেন। শ্রী নারদ ঋষি মন্ত্র প্রদান করলেন, শুধু মন্ত্র প্রদান নয়, ভজন উপদেশ বলে দিলেন যে তুমি চলে যাও মধুবনে, সেখানে গিয়ে তুমি ভজন করো। এইবার ভজন নিষ্ঠা শুরু হলো ধ্রুবর। উৎকণ্ঠা, চিত্তের ভগবত সেবা অর্থাৎ ভগবত প্রাপ্তির উৎকণ্ঠা যত বর্ধিত হবে,
বিষয় ভোগ তত তার কাছে বিরক্তিকর হবে, মানে বিষয় ভোগ ছেড়ে যাবে। ধ্রুবও ঠিক তাই হলো। একের পর এক বিষয় ভোগের মুখ্য হচ্ছে আমাদের ভোজন ক্রিয়া, কেন শরীরের জন্য এটা বিশেষভাবে দরকার। আর শরীরের প্রতি যে আকর্ষণ, মমত্ববোধ, ইহা হচ্ছে সর্বাধিক। কেননা শরীরের মাধ্যমেই তো ভোগ সুখ চাহ চরিতার্থ হয়। এই জন্য শরীরের থেকে বেশি প্রিয় আর কিছুই নাই প্রায় প্রতিটা জীবেরই। শরীর রক্ষার্থে ভোজন একান্ত প্রয়োজন। ধ্রুব সেই অন্যান্যগুলো তো ত্যাগ করেই এসছেন, রাজ্যপাট ইত্যাদি সবই ত্যাগ, এখন ভোজনও ত্যাগ করলেন একের পর এক। ধীরে 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 ত্যাগ বৃত্তি বাড়তে লাগলো। ৫ম মাস অতীত হল, ভোজন সর্বদা ত্যাগ, বায়ুভোগ সেটাও যখন হয়ে গেল ১ মাস, তখন একবার নিঃশ্বাস নিয়ে একদম নীরব। সমস্ত জগতের যে বায়ু শক্তিকে তিনি যেন আকর্ষণ করেছেন। বায়ু শক্তি তো প্রাণ শক্তি। আমাদের এই প্রাণ শক্তি আর কি, যে নাসা দিয়ে শ্বাস প্রশ্বাস বায়ু চলছে, এই তো। এটি যদি বন্ধ হয়ে যায়, ব্যাস হয়ে গেল প্রাণ বহির্গত। উপায় নেই, সমস্ত জগতের যেন শ্বাসরুদ্ধ অবস্থায় স্বয়ং বৈকুণ্ঠনাথ তাড়াতাড়ি এসে উপস্থিত হলেন। ধ্রুবত হৃদয়ে সেই বৈকুণ্ঠনাথের স্ফূর্তিতে মগ্ন হয়ে আছেন, দর্শনে। স্বয়ং বৈকুণ্ঠনাথ সামনে হাজির, সেদিকে দৃষ্টি নাই, কেননা সে তো অন্তরে সেই দর্শন আনন্দে মগ্ন, ভগবত প্রাপ্তিতে মগ্ন। শ্রী ভগবান নিজের স্বরূপকে অন্তর থেকে যখন অন্তর্ধান করে দিলেন, তখনই চক্ষু উন্মীলন করে সম্মুখে ভগবানকে দর্শন করলেন। বর প্রদান করতে বললেন শ্রী ভগবান, যে বর গ্রহণ করো। তখন বলছেন ধ্রুব, হে অনন্ত, যে সকল অমলাশয়ে বিশুদ্ধ চিত্ত মহৎ পুরুষ আপনার প্রতি সতত ভক্তি করেন। অমলাশয়ে বিশুদ্ধ চিত্ত মহৎ পুরুষ, এই যে অমলাশয় অর্থাৎ মল শূন্য। মল কি? সসুখ ভোগ বাসনা। এই জন্যই বলেছেন শ্রী ভগবত কৃপা প্রাপ্ত হতে হলে অমলা ভক্তি চাই। কোন রকমের বাসনা সেখানে থাকবে না, সম্পূর্ণ নিজ সম্বন্ধনীয় সমস্ত বাসনা শূন্য, আর ভগবত সুখ বাসনা। অমলাশয়ে অর্থাৎ যাহাদের চিত্তে কিঞ্চিত সসুখ ভোগ বাসনার গন্ধ লেশাবাস নাই, তাদৃশ বিশুদ্ধ চিত্ত মহৎ পুরুষ। মহৎ পুরুষ সদা সর্বদাই আপনার সেবা বাসনা সম্পন্ন, সেই জন্যে আপনার প্রতি সতত ভক্তি করেন, সতত সদা সর্বদাই আপনার সেবায় রত থাকেন। আপনার কথা শ্রবণার্থ তাহাদের সহিত যেন আমার প্রকৃষ্ট সঙ্গ হয়। ধ্রুবর যে প্রার্থনা, তার প্রতিটি কথার মধ্যেই বিশেষত্ব বিরাজমান। আমার সঙ্গ হবে, সতত সঙ্গ হবে। দ্বিতীয়ত প্রকৃষ্ট সঙ্গে হবে, প্রকৃষ্ট রূপে সঙ্গ, সাধারণ সঙ্গ নয়। অর্থাৎ সদা সর্বদাই তাহারা যেন আমার হৃদয়েই অবস্থান করেন, হৃদয়ে তাহাদের প্রতি যেন তাদৃশ আসক্তি অর্থাৎ মমত্ব বিদ্যমান থাকে। সঙ্গ তো তাই আসক্তি। যদি বলেন তুমিও পুরুষার্থ, মোক্ষ কি জন্যে প্রার্থনা করলেন না? চতুর্বর্গের মধ্যে মোক্ষই তো সর্বজীবের বলতে গেলে কামনীয়, প্রার্থনীয়। সাধারণ জীবের প্রার্থনীয় ধর্ম অর্থ কাম, কেননা সসুখ ভোগ বাসনা সম্বলিত। এখন যাহারা
এই জড়জগতের প্রাকৃত ভোগ সুখের যে অনিত্যতা, এটি অনুভব করতে পারেন, অনুভবে আসেন। কেননা জগতের এই প্রাকৃত সুখ তো যথার্থ সুখ নয়। দুঃখের সাময়িক নিবৃত্তির রূপ যে অনুভূতি, তাই সুখানুভূতি, তাহাকেই সুখ বলে অনুভব হয়। সাময়িক দুঃখের নিবৃত্তি, খুব কষ্ট চলছে, সাময়িকভাবে যে সে কষ্ট যদি নিবৃত্ত হয়, তখন একটা সেই কষ্ট দূরীকরণে, দূরীভূত হওয়ার জন্যে হৃদয়ে যে একটা অবস্থা আসে, তাহাকেই সুখ বলে অনুভব হয়। প্রকৃত এই প্রাকৃত জগতে, প্রাকৃত কোনো কিছুতেই যথার্থ সুখ বা আনন্দ বলে কিছু নাই। এ জগতে যাহা সবই দুঃখময়, এই জন্যই বলা হয়েছে দুঃখালয়ম। দুঃখের আলয় হচ্ছে এই জগৎ। কেননা এটা এই জগতে শাস্তি ভোগের জন্যই জীবের জন্ম হয়। শাস্তি কি নিমিত্ত? না, অনাদি বহির্মুখতা দোষের নিমিত্ত। ভগবত সেবাই, ভগবত অংশ, জীব স্বরূপ, শ্রী ভগবানের জীব শক্তির অংশ হচ্ছে জীব স্বরূপ। অংশের কাজ অংশীর সেবা। তাহা না করে সে নিজের সেবা, নিজের সুখ সন্ধানের জন্য যখন মত্ত হয়, অর্থাৎ বই ভগবত উন্মুখতা ত্যাগ করে নিজের দিকে যে উন্মুখ হয়ে যায়, তাহা হচ্ছে ভগবত বহির্মুখতা। সেই ভগবত বহির্মুখতা দোষের নিমিত্ত তাহার শাস্তি। সেই শাস্তি ভোগের নিমিত্তই ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়ে, অর্থাৎ সে জন্মগ্রহণ করে শাস্তি ভোগ করে। ইহাই হচ্ছে প্রাকৃত জগতের যথার্থ স্বরূপ। তাহলে প্রাকৃত জগতের যা কিছু সবই হচ্ছে দুঃখময় আর অশাশ্বতম, অর্থাৎ অনিত্য, প্রতিক্ষণে পরিবর্তনশীল। আমাদের সেটা অনুভব হোক আর না হোক, এই জগতে যা কিছু আছে সবই কিন্তু প্রতিক্ষণেই পরিবর্তিত হয়ে যাচ্ছে, স্থির নয়। যেমন নদীর স্রোত, নদীর স্রোতে যদি কিছু একটু এটি পাতা বা যা কিছু একটু দেওয়া যায়, সেখানে আর বিন্দুমাত্র এখনো সেখানে অবস্থান করে না, চলে যায় সঙ্গে সঙ্গে। ঠিক সেই রকম এই জগতের প্রতিক্ষণের অবস্থা যেটি, সেটি পরিবর্তিত হচ্ছে, তাই হচ্ছে অনিত্য। তো এটি যাদের অনুভূতি হয় তিতাব জ্বালায় জর্জরিত হতে হতে, যেমন এই জগতে, প্রাকৃত জগতে দেখা যায় শাস্তি ভোগকারী কয়েদি যাহারা, সবাই তো সমান অপরাধী নয়। যাহাদের সংস্কারই অপরাধ বোধ আছে, তাহাদের এই শাস্তি কিছুই নয়। তাহারা শাস্তি ভোগ করে কারাগার থেকে মুক্ত হচ্ছে, আবার পুনরায় সেই অপরাধ করছে। কিন্তু কিছু কিছু আছে যাহাদের হয়তো ঘটনা বলে কোনো চক্রে তাহারা অপরাধ প্রাপ্তির যোগ্য, দণ্ডযোগ্য অপরাধ করে বসেছে, তাহার শাস্তি ভোগ করছে। তাহাদের শাস্তি ভোগ করতে করতেই চিত্তের পরিবর্তন হয়ে যায়। তাহাদের অনুভব হয় যেটা আমি সত্যি অপরাধ করেছি, এটা করা উচিত ছিল না, উচিত হয়নি, আর ভবিষ্যতে করব না। এই জাতীয় মনোভাব যখন হয়, তখন ধীরে 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 তার আচরণ সমস্ত ভালো হলে তখন কি হয়, জেলার তাকে শাস্তির মেয়াদের আগেই অনেক সময় তাকে মুক্ত করে দেয়। তো তাদৃশ এই জগতের, এই প্রাকৃত জগতের বিষয় সুখ ভোগ করতে করতে, ধর্ম অর্থ কাম ইত্যাদি ভোগ করতে করতে যাহাদের চিত্তে সেরকম অনুভব হয় যে জগতের সবই দুঃখময়, কাজেই এই দুঃখের কি করে আত্মান্তিক নিবৃত্তি হবে সেই চেষ্টা করতে হবে। তখন তাহাদের বলা হয় মুমূর্ষু, অর্থাৎ তাহাদের মোক্ষকামী, মোক্ষ চায়, মুক্তি চায়। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ এই সংসার থেকে নিবৃত্তি, জন্ম মৃত্যুর নিবৃত্তি। সংসার নিবৃত্তি মানে জন্ম মৃত্যু নিবৃত্তি। তাহারা মোক্ষ চায়। মোক্ষ হচ্ছে চতুর্বর্গের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ সাধারণভাবে জীবের যে কাম্য বস্তু
তাহার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মোক্ষ। তা বলছেন যে এই যে তুরীয় পুরুষার্থ মোক্ষ, ধ্রুব মহারাজ তাহা কেন প্রার্থনা করলেন না? মোক্ষ চাইলেন না, তিনি চাইলেন কিনা ভক্ত সঙ্গ। তাহার উত্তরে বলছেন ভক্তির আনুষাঙ্গিক ফল হচ্ছে মোক্ষ। মোক্ষ বলতে গেলে ভক্তি দাসী সদৃশা। যদি ভক্তি লাভ হয়, মোক্ষ তো অতি তুচ্ছ বস্তু, সে স্বয়ং এসে উপস্থিত হয়ে থাকে সেবার নিমিত্ত। এই জন্যেই ধ্রুব মহাশয় প্রার্থনা করেছেন ভক্তি লাভের মুখ্য উপায়, যাহাতে ভক্তি লাভ হবে। যে আমি মহৎ সঙ্গে আপনার গুণকথারূপ অমৃত পান করে মত্ত হলে অনায়াসেই উব্যসন অর্থাৎ দুঃখময় দুস্তর সংসার উত্তীর্ণ হয়ে যাব। তার জন্য আমাকে স্বতন্ত্র কোনো চেষ্টা করতে হবে না, সাধনা করতে হবে না, স্বতঃস্ফূর্ত তাহা দূরীভূত হয়ে যাবে যদি মহৎ সঙ্গে আপনার গুণ কথারূপ অমৃত নিরন্তর পান করতে পারি। এই অমৃত এমনই যে যদি পান করা যায় শ্রদ্ধা সহকারে, তাহলে তাহাতে মত্ততা আসে, এবং এমন মত্ততা আসে যে অনায়াসে এই দুস্তর সংসার সাগর কখন যে তার দূরীভূত হয়ে যায়। সংসার আর কি? ভোগ বাসনাই তো সংসার। সংসার বন্ধন আর কিছুই নয়, কেউ বেঁধে রাখে নাই কোনো কিছু দিয়ে, নিজের আসক্তির বন্ধনে নিজেই বাধা পড়ে আছে। তা মহৎ সঙ্গের প্রভাবে, আপনার কথা শ্রবণের প্রভাবে চিত্ত শুদ্ধ হয়ে গিয়ে স্বাভাবিকভাবে সেই যে ভোগ বাসনা ইত্যাদি দূরীভূত হয়ে যায়, অর্থাৎ এই যে সংসার বাসনা দুঃখময় সংসার তাহা উত্তীর্ণ হয়ে যায়। যেমন মধুপানাসক্ত পুরুষ সকলের মধুর আস্বাদ গ্রহণই মুখ্য উদ্দেশ্য, কিন্তু মধু হচ্ছে উত্তেজক, গরম পদার্থ। মধু গ্রহণ করলে তাহাতে শরীর উষ্ণ হয়, গরম হয়, কিন্তু এটি হচ্ছে মধুর আনুষাঙ্গিক ফল। তাই মধুপানাসক্ত যে ব্যক্তি সকল, তাহারা মধুর যে রস, যে আস্বাদ তাহাই গ্রহণ করেন, তাহা গ্রহণই হচ্ছে তাহাদের মুখ্য উদ্দেশ্য। শীত নিবারণ আদি তাহাদের উদ্দেশ্য নয়, কিন্তু আনুষাঙ্গিক ফলে তাহার সতই সিদ্ধ হয়ে থাকে। সেইরূপ ভগবত ভক্তি সুধাপান রসিকগণের নিরন্তর ভক্তি সুধা পানই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব মোক্ষকে অবান্তর ফল বলেই জানবেন। অর্থাৎ যাহারা ভক্তি সাধনা করেন এবং ভক্তিপথে যাহারা অগ্রসর হয়ে গেছেন, ভক্তি মহারানীর কৃপা লাভ করেছেন, মোক্ষ তাহাদের স্বতই সিদ্ধ হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতে ৪র্থ স্কন্ধে শ্রী শিব তাহা বলেছেন। সে সম্বন্ধে শ্রীমন্ মহাপ্রভু গিরিধাইলেন কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।